আমার মনে হয় ইন্টারন্যাশনাল আমাদের বাংলাদেশ টিমে মিডল অর্ডার যে পজিশনটার জন্য একটা গ্যাপ তৈরি আছে, মানে একটা গ্যাপ আছে কিন্তু বাংলাদেশে ওয়ানডে ক্রিকেটে। সেই জায়গাটায় ওয়ানডে ক্রিকেটটা আসলে অনেক দিন পরে খেলছি আমরা ইন্টারন্যাশনাল, সেই কারণে ওয়ানডে ফরমেশনটা ক্রিকেট বোর্ড কীভাবে চিন্তা করছে আমি জানি না। বাট এই মুহূর্তে হয়তো বা পাকিস্তান সিরিজ আপকামিং, সেখানে হয়তো আকবরকে চিন্তা করবে কিনা আমি জানি না। আরও দুটা ইনিংস যদি আকবরের খেলার সুযোগ থাকে, যদি ভালো করে, লাইক আমরা রাজশাহীতে একটা ম্যাচ খেলছি, এরপরে মিরপুরে যে ফাইনাল খেলছি, মিরপুরে সবার সামনে এক্সট্রাঅর্ডিনারি একটা ইনিংস খেলে ফেলো, তখন হয়তো নতুনভাবে চিন্তাভাবনা শুরু হতে পারে। বাট ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার জন্য রেডি না সেটা বলা যাবে না, কারণ আমাদের ওই জায়গায় যারা রেডি ছিল, যারা লম্বা সময় খেলে গেছে, ওনারা কিন্তু এখন আর নেই। মানে মুশফিক, রিয়াদের কথা বলছি, সাকিবের কথা বলছি। সাকিব যদি ব্যাক করে সেটা ডিফারেন্ট সিনারিও, বাট মুশফিক এবং রিয়াদ চলে যাওয়ার পরে কেউ কিন্তু বলতে পারবে না যে এস্টাবলিশড ওই পজিশনে মিডল অর্ডারের জন্য। সো সেই জায়গায় আকবর খুব ভালো একজন ক্যান্ডিডেট, এবং তার পারফরমেন্সটা সেটা কিন্তু বার্তা দিচ্ছে সিলেক্টরদের। ইমার্জিং একটা 100 করেছে রাজশাহীতে, আবার যখন আসলো বগুড়া এসে বিসিএল ফার্স্ট ম্যাচে 100 করলো। সো ওয়ান ডে ক্রিকেটটায় আকবরের পারফরমেন্সটা কিন্তু রিসেন্ট পাস্টে কিন্তু ভালো। আমরা কিন্তু এই ওভারঅল কিন্তু সব ঘুলিয়ে ফেলি, লঙ্গার ভার্সন, টি20, ওয়ানডে, বাট ওয়ানডেটা আকবরটা খুব ভালো শেপে যাচ্ছে। সো সিলেক্টররা চিন্তা করতেই পারে। আসলে ক্যাপ্টেন একটা বাই ন্যাচারাল, আসলে ক্যাপ্টেন্সির মন মানসিকতা সব কিছু। আপনার কাছে কি মনে হয় যে আকবরকে আসলে ওই ব্যাপারটা এগিয়ে রাখে কিছুটা, যে আকবর আসলে বাই বর্নি ক্যাপ্টেন? খুব ভালো ক্যাপ্টেন্সি করে নিশ্চিতভাবেই। তবে টপ লেভেলে আমি বলতে বোঝাচ্ছি ইন্টারন্যাশনাল লেভেল বা একদম বিপিএল লেভেলে ক্যাপ্টেন্সি করার ক্ষেত্রে আরও কিছু কাজ বা মানে কনফিডেন্সের ব্যাপার রয়েছে। সেই কনফিডেন্সটা আসবে কোত্থেকে? সেই কনফিডেন্সটা আসবে তার ব্যাটিং থেকে। সো একজন ক্যাপ্টেন যখন বেস্ট পারফর্মার হয় টিমের ব্যাটে বলে, সেই জায়গা থেকে কিন্তু তার কনফিডেন্সটা ডেভেলপ করে, এবং সেখান থেকে তার ক্যাপ্টেন্সির ঝলকটা দেখা যায়। ডোমেস্টিক ক্রিকেটে আকবর বাংলাদেশের বেস্ট ক্যাপ্টেন, সেটা কিন্তু প্রমাণ করেছে। এনসিএল চ্যাম্পিয়ন হয়েছে পরপর দুবার, এনসিএল লঙ্গা ভার্সন টি20 চ্যাম্পিয়ন। সো ডোমেস্টিক ক্রিকেটে তার ক্যাপ্টেন্সিটা কিন্তু অনেকবার প্রমাণ করেছে। ঢাকা প্রিমিয়ার লিগ এখনও চ্যাম্পিয়ন হয়নি, সেটাও যদি হয়ে যায় তাহলে পরিপূর্ণ হয়ে যাবে। বাট ওইটার সঙ্গে তার ব্যাটিংটার যে পারফরমেন্সটা, সেটাতে একটু কাজ করতে হবে। সেই কাজটা কিন্তু করছে অনবরত, এবং আমার মনে হচ্ছে যদি ব্যাটিংটা যোগ হয়ে যায় তাহলে ক্যাপ্টেন্সির যে বিষয়টা সেটা আরও ঝলক উপরের লেভেলও দেখাতে পারবে। বাট আপনি একদম রাইটলি পয়েন্টেড আউট করেছেন যে একজন ক্যাপ্টেন আসলে বাজারে কিনতে পাওয়া যায় না, সেটা নিজের ভিতর থেকে কিছু জিনিস থাকতে হয়, সেটা মাথা, হার্ট এবং তার চিন্তাভাবনার লেভেলটা। তো সেই জায়গা থেকে আকবরের ওই ন্যাচারাল গুণগুলো রয়েছে, মানে নিজের চিন্তা থেকে প্লেয়ারদের যেভাবে অপারেট করতে হয়, পাশাপাশি অপোনেন্ট টিমকে নিয়ে স্টাডি করা, অপোনেন্ট টিমের সিচুয়েশন বুঝে নিজের ক্যাপ্টেন্সিটা শো করা, সেখান থেকে আকবর আমার মনে হয় যে বাংলাদেশের যে কোনো অনেকের চেয়ে এগিয়ে রয়েছে। একটা প্রশ্ন, আসলে একই দলের অনেকেই আসলে ন্যাশনাল টিমে খেলেছে এবং খুব প্রতিষ্ঠিত হয়ে গেছে। তামিমের কথা বলতে পারি, সাকিবের কথা বলতে পারি, ইভেন ইমন থেকে শুরু করে শামিম, সবাই ন্যাশনাল টিমে খেলে ফেলেছে এবং প্রতিষ্ঠিত ক্রিকেটার বাংলাদেশ দলের। সেখান থেকে আকবরের এখনো সুযোগ হয়নি। একটা সিরিজে তিনি ডাক পেয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে, কিন্তু আর খেলা হয় নাই। কখনো আপনার তো রেগুলার তার সাথে যোগাযোগ হয়, আপনার টিমে বেশিরভাগ সময় তিনি খেলেন, কখনো কি এরকম হয়েছে কিনা অনেক সময় ডিপ্রেশন চলে আসে মনের মধ্যে, খারাপ লাগে, খুব স্বাভাবিক ব্যাপার যে আমার বন্ধুরা খেলতেছে, আমি খেলতেছিলাম, আমার সুযোগ হচ্ছে না, এরকম কখনো হয়েছে কিনা আকবরের বেলাতে? আমি আসলে তো এজ গ্রুপ সিলেক্টর থাকার সময় ওরা কিন্তু চলে এসেছে উপরের লেভেলে। 2020 ওয়ার্ল্ড কাপ খেলে ওরা বের হয়ে গেলো, আমি তখন এজ গ্রুপ সিলেক্টর। তখন 3-4 বছরে আমাদের কনভারসেশন মানে বিষয়গুলো ডিফারেন্ট ছিল, সেটা কোচিং রিলেটেড বেশি ছিল বা টেকনিক্যাল বিষয়ে বেশি ছিল, মোটিভেশনাল হয়তো ছিল, মোটিভেশন করার চেষ্টা করেছি। বাট রিসেন্টলি যেটা হয়েছে, আমি যখন ন্যাশনাল সিলেক্টর হলাম তখন কিন্তু আবার এরা আমার আন্ডারে, আমি ন্যাশনাল সিলেক্টর হিসেবে আন্ডার-19 পার হয়ে আসা সব প্লেয়ারই কিন্তু আমাদের ন্যাশনাল সিলেক্টরদের আন্ডারে। সেখানে তার সঙ্গে আবার জেলিংটা শুরু হয়, কমিউনিকেশনটা আরও ডেভেলপ করা শুরু করে, কাছ থেকে ম্যাচ দেখার সুযোগ হয়, সেখান থেকে ফিডব্যাক দেওয়া শুরু হয়। এজ গ্রুপ সিলেক্টর থাকলে স্বাভাবিকভাবে আমি প্রিমিয়ার লিগ বা ন্যাশনাল লিগ দেখতাম না। তো ওই যে আবার কাছ থেকে এসে দেখার শুরু, কনভারসেশনগুলো শুরু, তারপরে অস্ট্রেলিয়া টপ এন্ডে ক্যাপ্টেন করে পাঠানো, ইমার্জিংয়ে ক্যাপ্টেন করে পাঠানো। সো এইভাবে করে করে তাকে কিন্তু আবার প্রসেসের মধ্যে নিয়ে আসা বা প্রসেসের মধ্যে সে নিজে চলে এসেছে। কিছুটা যে মন খারাপ হয়নি বা হতাশ হয়নি, এটা কিন্তু যদি বলি যে হয়নি তাহলে মিথ্যা বলা হবে, কিছুটা হবেই। কিন্তু ওই সময় আমাদের মোটিভেশনটা খুব ইম্পর্টেন্ট, এবং এই ব্যাচের প্লেয়ারগুলোর সঙ্গে আমার মোটিভেশনাল যে কমিউনিকেশনটা সেটা খুব ভালো রয়েছে। তো আমি চেষ্টা করি, এখন খুব ভালো অবস্থায় রয়েছে। আপনি দেখেন 2 বছর আগের আকবর আর এখন এই লাস্ট 1 বছরের আকবর, আপনি নিজেই পার্থক্য দেখতে পাবেন, তার কিন্তু এখন ডিফারেন্টভাবে দেখা যাচ্ছে। এটা অন্যতম কারণ আমার মনে হয় যে ওই যে
সেলফ কনফিডেন্স, সেই কনফিডেন্সটা কখন আসবে? যখন আপনি জানেন যে আপনার বিডি ক্রিক যখন জানে যে মানুষ ওখানে গিয়েছে, তার কনফিডেন্স আছে, কিছু বলতে হবে না, তখন কিন্তু আপনি কনফিডেন্টলি সব ডিল করবেন, আপনার অফিস থেকেও সেটা ডিল হবে। যখন একজন নতুন কাউকে পাঠায় তখন কিন্তু তার বারবার চিন্তা করতে হয়। তো আকবর যখন জানে যে তার উপরে সেই কনফিডেন্স পাওয়ার মতো মানুষগুলো আছে, সে কিন্তু কনফিডেন্টলি ডেলিভার করা শুরু করেছে। সো আমার মনে হয় এই বিষয়টা আকবরকে ব্যাক করছে। ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে হয়তো সে নিজেকে আরও ডেভেলপ করে যাবে।